গতকাল অশান্তির পর আজকেও ভাঙড় থমথমে রয়েছে। ভাঙড়ের সোনপুর, সেখানে দোকানপাট বন্ধ রয়েছে, পুলিশ পিকেটিং চলছে, রাস্তায় লোক সংখ্যা তুলনামূলকভাবে কম। গতকাল আমরা দেখেছি আইএসএফ এর কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে অশান্তির পরিস্থিতি তৈরি হয় এবং এখনো পর্যন্ত ভাঙড়ের ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকালকে অশান্তির পর আইএসএফ এর কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে অশান্তির পর আজকেও ভাঙড়ের পরিস্থিতি থমথমেই রয়েছে। দোকানপাটও বন্ধ রয়েছে ভাঙড়ের সোনপুরে, সেখানে দোকানপাট বন্ধ রয়েছে এবং পুলিশ পিকেটিংও চলছে, রাস্তায় লোক সংখ্যাও কম। গতকালের ঘটনার পর আজ সকাল থেকে ভাঙড় সোনপুর এলাকা বলা যেতে পারে থমথমে এবং ঘটনাস্থলে আছে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় গতকাল বিকালে একরকম তাণ্ডব চলেছিল। পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে বলে পুলিশের দাবি এবং একাধিক গাড়ি, বাইক পোড়ানো যেমন হয়েছিল, পুলিশ ভ্যান সেটাও কিন্তু রাস্তার মাঝখানে উল্টে সেটাও ভাঙচুর করা হয়েছে এবং এখানেই বলা যেতে পারে একরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এই সোনপুর এলাকা। ঘটনাস্থলে আমার ক্যামেরাবন্দিগুলো দেখাতে বলবো যে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই যে জায়গাটা সেটা ওয়াকফ বোর্ডের যে আইন, সেই আইনের জন্য তারা একটা এখানে মিটিং করতে এসেছিল এবং তারপরে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পুলিশদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। বেশ কয়েকজন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু আহত হয়। এখানকার প্রশাসনের যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। ক্যামেরা নিয়ামুদ্দিন রুল আমিনের সাথে প্রসেনজিৎ সর্দার, জি24 ঘন্টা, ভাঙড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।